প্রিয় ভাইয়েরা আমার, এখন দেখবেন কোন মুসলমানের বিরোধিতা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোন কাফেরদের বিরোধিতা করতে গেলেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনার অবস্থা খারাপ হয়ে যাবে কাফেরদের বিরোধিতা করলে। হুজুর আপনি এই কথা বললেন, আপনি বাড়ি ফিরে যাবেন কেমনে? আপনি অমুকের বিরুদ্ধে কথা বললেন, হাই হাই, আপনার অবস্থা খারাপ। এরকম নিউজ আছে না নাই? কথা বলেন। যদি এরকম নিউজ না থাকতো, গত পরশুদিন রাতে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যেভাবে ঘুমন্ত উলামা একরামের উপরে, তুলাবা আজমদের উপরে নির্বিচারে লাইট অফ করে শত শত হাজার হাজার উলামা একরামের উপরে গুলি বর্ষণ করা হয়েছে, ঘুমন্ত মানুষের উপরে যে অত্যাচার, নির্যাতন, জুলুম, নির্যাতন, স্টেম রুলার চালানো হয়েছে, ঠিক তারই প্রতিক্রিয়া আমরা দেখেছি এই সাদিয়ানিপন্থী, আমিপন্থী কিছু তাবলিগ জামাত, যারা মাদ্রাসা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তারা মসজিদ বিদ্বেষী, এরা আমার তাবলিগ নাম দিয়ে ঘুমন্ত আমার টঙ্গীর এই সমস্ত ভাইদের উপরে লাঠি পেটা করেছে, অত্যাচার করেছে, তাদেরকে পিটিয়ে পিটিয়ে 4 জনকে জায়গায় শাহাদাতের পেয়ালা পান করিয়েছে এবং শতাধিক মানুষকে তারা হসপিটালে ভর্তি করেছে। এদের উদ্দেশ্য কি? করতে চায় কি এরা? ইতিপূর্বে ফ্যাসিস্টরা যা চেয়েছে এরা তাই চায়। এরা প্রত্যেকটা টপ যেই লিডারগুলি আছে, দেখবেন এদের ওই ফ্যাসিস্টের টপ যারা ছিল, এদের সাথে এদের খুব ভালো সম্পর্ক, ভালো লিঙ্ক রেখে এখন ফ্যাসিস্ট অনেক সুরাতে, অনেক সিরাতে, অনেক সিস্টেমে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছে, পারে নাই, ব্যর্থ হয়েছে। আবার নতুন করে এই তাবলিগ জামাতের ভিতরে এক পক্ষের উপরে ভর করে এরা আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বাংলাদেশের মানুষ এটা বুঝতে আর মোটেও দেরি করে না, ঠিক কিনা বলেন? আজকে মামলা হয়েছে তাদের নামে, অচিরেই এই সমস্ত বেয়াদব যারা আছে, ফ্যাসিস্টের উত্তরসূরি যারা আছে, এই মাদ্রাসার ছাত্র, উলামা একরাম, মসজিদ, এই মাহফিলের বিরোধী যারা আছে, এদেরকে অচিরেই বিচারের আওতায় আনা হবে, ঠিক কিনা বলেন? কোন অবস্থায় বাংলার জমিনকে আমরা ফ্যাসিস্টের দোসরদের হাতে তুলে দেব না, দেব না, দেব না, ইনশাআল্লাহ। এরা আবার খুব বেশি কাফের প্রীতি দেখায়। কি প্রীতি বলেন? আমি আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলি বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি সবচাইতে আল্লাহকে বেশি ভয় করবেন, আর কাফের মুনাফিকদের আপনি অনুগত হবেন না। তবে হ্যাঁ শোনেন, ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, আপনার মনের ভিতরে আসলে কাফের প্রীতি আছে কিনা, ইসলাম বিদ্বেষী প্রীতি আপনার দিলের ভিতরে আছে কিনা, এটা গোপন বিষয়। আমি আল্লাহ কিন্তু জানি, আলিমা, সব জানি, হাকিমা, সব বিষয়ে বিজ্ঞ আমি, আমার চাইতে ভালো কেউ জানে